দেখতে দেখতে শীতকাল কিন্তু চলেই গেল। পৌষ মাঘ এই ২ মাস কিন্তু বেশি শীত থাকে। তো এই ২টা মাস পার হয়ে গিয়েছে, এখন তো বসন্তকাল এসেই পড়েছে। তো হঠাৎ করেই ইচ্ছে হলো ভাপা পিঠা খাওয়ার। তো এবছর যেহেতু আমাদের সেমাই পিঠা আর ভাপা পিঠা খুব কমই, মানে একবার খাওয়া হয়েছে, তো সেরকম বেশি করে একটা আয়োজন করা হয়নি। তবে সেমাই পিঠা খাওয়া হয়নি, ভাপা পিঠা এর আগেও একবার খাওয়া হয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউবে চ্যানেলে নতুন আছেন, ভালো লেগে থাকলে অবশ্যই একটু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আমি আমার ভিডিওতে প্রতিদিনের যে রান্নাবান্না, যে কাজগুলো, আমার ডেলি লাইফ সম্পর্কে যে কাজগুলো আমি করি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে এখানে সেমাই পিঠা কেটে রেখেছে আগে থেকেই আমার মা আর আমার বোনেরা। তো এগুলো কিন্তু আমাদের এলাকায় আমরা সেমাই পিঠা বলি। আপনারা কে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। একটা হাঁড়িতে দুধ রেখেছে আর একটা বড় হাঁড়ি নিয়েছে। এই হাঁড়িতে কিন্তু পিঠা রান্না করা হবে। আর আমার ভাগ্নি কিন্তু এখন এই দুধগুলোকে ঢেলে দিচ্ছে একটা বড় হাঁড়ির মধ্যে। এগুলো কিন্তু মানে ফ্রিজে ছিল, তাই এখন ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। দেখতে দেখতে ও বড় হয়ে যাচ্ছে। ও কিন্তু এখন রান্না বান্নার কাজে অনেকটাই হেল্প করে। আর যেহেতু ছোট মানুষ হিসেবে সে কিন্তু যথেষ্ট হেল্প করে আমাদের কাজে। এখন এবারে এই গুড়গুলোকে ভালোভাবে রস করে নিচ্ছে আলাদাভাবে। আর অন্যদিকে কিন্তু আগে থেকেই দুধটাকে মানে জাল দিয়ে রেখে দিয়েছে একটু ঠান্ডা হওয়ার জন্য। তো গুড় কিন্তু আসলে বাজার থেকে কিনে খেতে অনেকটা চিন্তা লাগে যে গুড়ের মধ্যে কোনো রকম ভেজাল আছে কিনা। এখন তো বর্তমানে গুড়ের মধ্যে অনেক ভেজাল থাকে। এই যে এই দুধের মধ্যে কিন্তু গুড় দিলে অনেক সময় ফেটে যায়, যার জন্য আমি অনলাইন থেকে একটা বিশ্বস্ত পেজ থেকে অর্ডার করে রেখেছিলাম। তো মোটামুটি গুড়টা ভালোই ছিল। তো আজকে সেমাই পিঠার মধ্যে কিন্তু আমরা নারিকেল দিব। অনেকেই নারিকেল দেয় আবার দেয় না, এটা যার যার পছন্দ। তো নারকেল দিলে একটু খেতে ভালো লাগে আমাদের, যার জন্য একটু অল্প করেই নারকেল দিয়ে রেখেছি। নারকেল দিলে এই পিঠার যে রসটা, মানে দুধ আর গুড়ের যে মিশ্রণটা, এটা কিন্তু একটু ঘন হয়ে যায়, তো খেতেও কিন্তু ভালো লাগে। একদিকে ঘরে গ্যাসের চুলাতে কিন্তু সেমাই পিঠা রান্না হচ্ছে, অপরদিকে বাহিরে উঠানে আমাদের যে খড়ি চুলা ছিল সেটাতে কিন্তু ভাপা পিঠা তৈরি হচ্ছে। আমার কাছে এই ফাল্গুন মাসটাই কিন্তু বেশি ভালো লাগে। এখন যেহেতু বসন্তকাল, মানে শীতও তেমন একটা নেই, গরমও নেই, এই মাসটাই আমার কাছে বেশি ভালো লাগে। তো হালকা হালকা যেহেতু ঠান্ডা আছে, তার জন্য ভাবলাম যে শীত যাওয়ার আগে আগে একটু ভাপা পিঠা খাওয়া যায়। তো পিঠা বানাতে বানাতে কিন্তু সন্ধ্যা লেগে গেছে, সেই বিকালে বসছে আর এখন কিন্তু সন্ধ্যা লেগে আসছে। তো আমার ভাগ্নি আমাকে পিঠা বানাচ্ছে আর বলছে যে আমি তোমাকে আজকে পিঠা বানিয়ে খাওয়াবো, দেখো কেমন হয়। তো আমিও অপেক্ষায় ছিলাম। তো এর মধ্যে মাগরিবের আজান দিয়ে দিল, আমি রুমের মধ্যে চলে গিয়েছিলাম। যেহেতু আমার ছোট বাচ্চা আছে, পিঠার সামনে সন্ধ্যার আজানে বসে থাকতে আর ইচ্ছা করলো না। তো একটু পরে আমার ভাগ্নি রুমের মধ্যে এসে আমাকে পিঠা নিয়ে আসলো, যে দেখো ভাপা পিঠা কেমন হয়েছে, খেয়ে দেখো। তো পিঠাগুলো সত্যি খুব ভালো হয়েছিল। ছোট মানুষ যেভাবেই বানাক না কেন, ওকে তো প্রশংসা করতেই হবে। আর মোটামুটি ভালোই হয়েছিল। আর আমাদের যেহেতু পিঠার মধ্যে নারকেল আমরা দিয়েছি, এজন্য আরও মজা হয়েছে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।